ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাস দেখেছো যে আমি আমি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক তোমাদের যে গণিতের যে ক্লাসটা দিয়েছিলাম, এই ক্লাসটা তোমাদের নিয়েছিলাম যে জ্যামিতির একটা সমস্যা সমাধান, জ্যামিতি আর্ট সম্পর্কে। আজকে তোমাদের যে অনলাইন ভিত্তিক যে ক্লাস চলতেছে, সেই ক্লাসগুলোর মধ্য থেকে আজকে আমি বীজগণিতের একটা অধ্যায়, যেমন পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে তোমাদের আজকে আমি শিক্ষা দেব। তোমরা মোটামুটি যা বাড়ি থেকে আগে প্রিপারেশন নিচ্ছ, এখন অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো থেকে তোমাদের আমি যথেষ্ট পরিমাণে হয়তো তোমাদের ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলো যাতে তোমাদের যদি না থাকে সেই চিন্তা করো। তা বন্ধুরা, তোমরা যে গত ক্লাসটি ছিল, তোমরা দেখেছো ক্লাসটা, ওই ক্লাসটা ত্রুটি বিচ্ছুটি থাকা স্বাভাবিক, কারণ যে কোনো সময় একটা নতুন কিছু অধ্যায় শুরু করতে গেলে তার আগে পূর্বগণিত না থাকে, একটা সমস্যা থাকে। তাই আজকে তোমাদেরও সমস্যা থেকে যাবে, কারণ সমস্যা ছাড়া কিন্তু মানুষ চলতে পারে। সমস্যার সমাধান আছে, ভুল থাকতে পারে, তোমরা সেগুলো সমাবেশ দেখবে। তা আজকে আমি তোমাদের যে অধ্যায়টা নিচ্ছি, অধ্যায়টা হচ্ছে বীজগণিতের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। তোমরা কি জানো যে সমীকরণ কাকে বলে? না বন্ধুরা, তোমরা হয়তো জানো না। সমীকরণ বলতে কি বোঝাই আমরা? দেখো, তোমরা কতগুলো প্রক্রিয়া চিহ্ন আছে, সেই চিহ্ন যেমন প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক একটা বাক্য, গাণিতিক বাক্যে সরল সমীকরণ বলে। দেখতে পাচ্ছ, এটা সংজ্ঞা, সংজ্ঞা, কিসের সংজ্ঞা? সরল সমীকরণের সংজ্ঞা। চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সরল সমীকরণ বলে। যেমন দেখো, 2x plus 3 সমান মনে করো 9, 2x plus 3 সমান 9। এই যে 2x plus 3 সমান 9, এইটা আছে, দেখো এখানে আছে চলক, এই x টা চলক রাশি, যার মানটা আমাদের বের করতে হবে। এইটা প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সমান চিহ্ন, আর এইটি আছে সমান চিহ্ন। এই যে পাশের যে অঙ্কটা, এইটির মানটা এই মানের সমান হবে, এই জন্য নাম হচ্ছে সরল সমীকরণ। অর্থাৎ চলক, প্রক্রিয়া চিহ্ন, এবার সমীকরণের সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন, এই সংবলিত মানে একটা গাণিতিক একটা বাক্য হয়েছে, এইটাকে আমরা বলি সরল সমীকরণ। তা বন্ধুরা, তোমরা তো মনে করতে পারো যে আমরা তো এগুলো শেখার কি দরকার? এটা শেখার অবশ্যই দরকার আছে। এই কারণে যদি তোমাদের কেউ জিজ্ঞাসা বলে যে সমীকরণ কাকে বলে, বলতে পারো? তখন তোমরা বলো না, সমীকরণ তো কাকে বলে আমরা জানতে বা জানাইনি, স্যারেরা জানাইনি, শিখাইনি। কিন্তু দেখা যাচ্ছে আমার ষষ্ঠ শ্রেণীর যে পাঠদান, তোমাদের সাথে কিন্তু আমার ক্লাস না, তবুও কিন্তু আমার ক্লাসটা দিচ্ছে, কারণ স্যারেরা হয়তো অসুস্থ রয়েছে কোনো কারণে, আমিও অসুস্থ। এই করোনা ভাইরাস মানে প্যান্ডেমিক যে অবস্থা চলছে, তাতে করে বিশ্ব অর্থাৎ সমস্ত বিশ্ব কিন্তু জাতক কিন্তু অবস্থা রয়েছে। তোমরা যদি মনে করো যে স্যার আমাদের তো ক্লাস হচ্ছে না, এই হচ্ছে না, আমরা ক্লাসটা দরকার কি? আমাদের ক্লাসটা দরকার এই যে তোমরা তো ভুলে যাচ্ছ সব কিছু, তোমাদের মধ্যে যদি একটা সাধারণ জ্ঞান থাকে, চলমান অবস্থায় থাকে, তাহলে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখে তোমরা হয়তো সান্ত্বনা পাওয়ার জন্য স্যারেরা আমাদের জন্য কষ্ট করতেছে। তা বন্ধুরা দেখো, আজকে যদি আমরা জানতে পারি যে চলক কাকে বলে, প্রক্রিয়া চিহ্ন কাকে বলে, সমান চিহ্ন কাকে বলে, এই তিনটে জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সরল সমীকরণটা আমরা বুঝতে পারবো। এখন আমরা এই জিনিসটা কিভাবে সমস্যার সমাধান করবো, সেই সমস্যার সমাধানটা তোমাদের আমি একটু শেখানোর চেষ্টা করছি। তা তোমরা সংজ্ঞাটা লিখে নিচ্ছ, যদি লিখে না লিখে রাখতে পারো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে সরল সমীকরণ কিভাবে আমরা সমাধান করব। সমাধান মানে কি? যে চলকের মানটা, অর্থাৎ এই যে চলক কাকে বলে, তার আগে আমি কিন্তু তোমাদের চলকটা শিখে নিচ্ছি। যে চলক, এই চলক হচ্ছে সমীকরণের যে অজ্ঞাত রাশি বা অজানা রাশি, যেমন এক্স, এই এক্সটা হচ্ছে কিন্তু চলক।
এই x এর মানটাকে বের করতে হচ্ছে x সমীকরণের মধ্যে যে মানটা, অর্থাৎ যার মানটা বের করতে হবে সেটা হচ্ছে চলকের মান, অর্থাৎ বীজগণিতের যে ফলটা আসবে মানে মানটা আসবে বীজগণিত, এটাকে আমরা কিন্তু মূল বলতে পারি বা কি বলতে পারি, বীজ বলতে পারি। বীজ, এই চলকের মানকে বীজ বলতে পারি, বীজ বলতে পারি। তারপরে কি বলতে, মূল বলতে পারি, মূল বলতে পারি, এবার সমাধান বলতে পারি, সমাধান বলতে পারি। এই দেখা যাচ্ছে কি আমরা তিনটে বীজ, চলক মানে আছে বীজ, বীজ বলতে পারি। চলক মানে হচ্ছে সমীকরণের বীজ, সমীকরণের বীজ বলতে পারি, মূল বলতে পারি, সমাধান বলতে পারি। তো বন্ধুরা তাহলে কি তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে আরেকটা জিনিস তোমাদের শেখানোর দরকার আছে, সেটা হচ্ছে সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ কাকে বলে সেটা হচ্ছে সরল সমীকরণ, মানে সরল সমীকরণ কাকে বলে। আমি কিন্তু আগেটা শিখেছি তোমাদের যে সমীকরণ কাকে বলে সেটা শিখেছি, কিন্তু এখন কি সরল সমীকরণ কাকে বলে। তো বন্ধু তোমাদের সরল সমীকরণ অর্থাৎ তোমরা ষষ্ঠ শ্রেণী পড়ো, তোমাদের কিন্তু সরল সমীকরণ অর্থাৎ চলকের মাত্র ঘাত একটা হবে, অর্থাৎ চলকের মান এক ঘাত বিশিষ্ট হওয়া, অর্থাৎ এক্স এক্স চলক, শুধুমাত্র এক্স বা ওয়াই যে কোনো একটা মাত্র চলক থাকবে, এর মান বা ঘাত যেমন স্কয়ার থাকবে না, কিন্তু এখানে মাত্র ওয়ান থাকবে, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে বুঝতে পারছ? এইবার সরল সমীকরণ আমরা ষষ্ঠ শ্রেণীতে সরল সমীকরণ শিখবো, এর সমস্যার সমাধান শিখবো, কিভাবে আমরা সমাধান করবো। তা বন্ধু দেখো, তোমাদের একটা অঙ্ক আমি দেখাচ্ছি, তোমাদের মূল বইতেও আছে, মূল বইতে না থাকে আমি একটা শিখলে তোমরা পরবর্তী সবগুলো শিখতে পারবে। মনে করো একটা সমস্যা, সমস্যা 9x + 3 সমান মনে করো 24, 9x - 3, 9x - 3 সমান 24, এটাকে সমাধান করতে হবে। এখানে কিন্তু আমরা যখন সমাধানটা করবো তখন কিন্তু আমরা এর কতগুলো নিয়ম আছে। সমস্যা সমাধান করতে গেলে আমরা পক্ষান্তর বিধি অবলম্বন করতে পারি, তারপর আছে আর্গুমন বিধি, যোজন বিধি, গুণন বিধি। এগুলো তোমরা আগে থেকে কি জানো? যদি না জানো, পক্ষান্তর মানে কি একটা পক্ষ থেকে আরেকটা চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন করে যদি আমি সমান চিহ্ন ডান পাশে বা বাম পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এই সমীকরণটির কোনো মানের পরিবর্তন হবে না। তা বন্ধুরা দেখো, আমি বাম সাইডে সবসময় কিন্তু চলকের মানটা রাখার চেষ্টা করি। বাম সাইডে যখন রাখবো তখন কিন্তু এই বা দিতে হবে, অনেকে কিন্তু এই চিহ্ন দেয়, আরো চিহ্ন দেয়, এটা কিন্তু দেবা না, অথবা ওয়ার চিহ্ন দেবা, বীজগণিতের ক্ষেত্রে ওয়ার দিয়ে কমা দেবা। এই আরো দিলে মানে কি এর দিকে চলে যাচ্ছে, এটা আমাদের দেওয়ার দরকার আছে। ক্লাস ষষ্ঠ শ্রেণীতে এগুলো কিন্তু দেওয়া তোমরা শেখার দরকার নেই, তোমরা উপরে ক্লাসে বুঝতে পারবা, এখন ওগুলো দরকার নেই। তাহলে আমরা কি রাখবো, এখানে 9x সমান 24 + 3, দেখো পক্ষান্তর করেছি, পক্ষান্তর বিধি, এটা কিন্তু পক্ষান্তর বিধি। এইতে মানে কি, পক্ষান্তর করলে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে। এখানে যদি মাইনাস থাকে, কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্নটা রয়েছে, মাইনাস চিহ্নটা যখন এইদিকে এই পাশে যাবে তখন প্লাস হয়ে গেছে। আমরা ডান সাইডে সবসময় সংখ্যাগুলো রাখার চেষ্টা করবো, আর বাম সাইডে চলকের মানটা বের করার জন্য চলক বিশিষ্ট সম্মিলিত যে সংখ্যাটা সেটা আমরা রাখবো। তাহলে এখানে কত হয়েছে 24, আর মাইনাস এটা রাখলে 3 হয়ে গেছে। তাহলে এখন 9x, এবার এটাকে কি করবো, 1 2 দেখো 9x সমান আছে 27, কি বললাম? তাহলে এই যে 24 আর 3 যোগ করলে কত হয়েছে 27। এখানে কিন্তু আমরা বলতেছি বাংলা, কিন্তু এটা একটা প্লাস বলবো। তোমরা কিন্তু বীজগণিত পড়াশোনা সবটা বীজগণিতের ভাষা বলতে পারো, যেমন 9x = এটা কিন্তু ইকুয়াল টু 24 + 3, বা এখানে 24 + 3, এখন না বলে তো 24 + 3 বলতে পারো, ওটা কোনো সমস্যা না। এখন দেখো এই যে আমরা করলাম, এবারে 9x/9 আর 27/9 কেন লিখলাম বলো তো? বাম সাইডটা এক্সটা রাখার জন্য, এটা কিন্তু কি বিধি করলাম, এটা ভাগ,
ভাগ অর্থাৎ যোজন বিধি গুণন বিধি ভাগ প্রক্রিয়া, এটা তো ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া করলে কি হয়েছে, উভয় পক্ষকে কিন্তু 9 দ্বারা ভাগ করেছে, যেহেতু বাম সাইডটা x এর মান রাখবে, তাহলে কি হয়েছে দেখো, অতএব x ইকুয়াল টু 3 নং শাখা লিখে দাও ডাইরেক্ট। তোমরা অনেক সময় কি করো, এখানে 9x সমান 27, x সমান 27 ভাগ 9 দাও, এভাবে জাস্ট হলেও হবে, কিন্তু এইবার তুমি দাও তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে। এবার এই 9 ক্যাটাগরি x থাকে 3 নং 27, কি বোঝা গেছো? যদি বুঝতে পারো তাহলে ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার দেখো, তোমাদের আরেকবার দেখাচ্ছি আমি কষ্ট হলেও। যে কোনো সমস্যা সমাধান করতে গেলে এই নিয়ম অনুসরণ করবা, তোমাদের এসছে বড় ধরনের কিছু নেই, এই পাঠও আটটা থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাহলে আজকে তোমাদের আমি কিন্তু এই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র এক ফল সমীকরণে বাম সাইডটা নিয়ে ডান সাইডটা নিয়ে দেখালাম। যেমন দেখো আবার বলতে তোমাদের এই 9x এর সমান ছিল এই মাইনাস চিহ্ন টাইপের কি প্লাস পক্ষান্তর যদি সময় কি করেছে, বাম সাইড থেকে ডান সাইডে যে চিহ্ন থাকে সেকে কি করেছে প্লাস, মাইনাস থেকে প্লাস হবে। এখন এই 9x এর যোগ করেছে যোজন বিধি, এখানে যুক্তি করে যোজন বিধি, তাহলে 9x প্লাস সমান 27, তাহলে 9x বাই 9 আর 27 বাই 9, অর্থাৎ উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করলে কি হয়েছে, x সমান 3 হয়েছে। বুঝতে পারছো? এখন কিন্তু x মান 3 যদি তোমার করা হয়ে লিখে রাখো তাহলে কিন্তু একটু সমস্যা হবে। লিখবা যে নির্ণেয় সমীকরণটির বীজ বা নির্ণেয় সমীকরণটির মূল বা নির্ণেয় সমাধান, এইভাবে কথাটা লিখতে দিচ্ছে। অতএব জানবে নির্ণেয় সমীকরণটি নির্ণেয় সমীকরণটি 20 সমান a, ঠিক আছে? আজকে তোমাদের এই ক্লাসটা ধরো, মনে করো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে লিখে দেখাতে পারো, মানে ফেসবুকে লিখে দেখাতে পারো, অথবা অনলাইন লিখতে পারো, বাবা পরবর্তী কোনো কিছু তথ্য জানার থাকলে তোমাদের এই স্কুলে এসে জানতে পারো, সার্কেলের সাথে এরকম হয়েছে আমরা বুঝতে পারিনি। তা তোমাদের কিন্তু আমি আবার বলছি যে এই যে ক্লাসটা নেওয়া হয়েছে, এই ক্লাসটা কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। বার্ষিক পরীক্ষা যদি তোমাদের সামনে হয় তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা নিতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বুঝতে সমস্যা হবে না। তা এখন দেখো এই ক্লাসটা যখন তোমরা দেখছো, দেখার পরে কিন্তু এখন তোমাদের যে প্রশ্নটা কেমন হবে, এই প্রশ্ন থেকে আমরা কি জানতে পারছি সেটা তোমাদের জানার বিষয় আছে, আছে না? আচ্ছা, তাহলে দেখো এই যে প্রশ্নটা থেকে আমরা কতগুলো জিনিস শিখেছি, যেটা শিখেছি যে প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, চলক, 3টে জিনিস শিখেছি। সেই 3টে জিনিস সম্পর্কে তোমরা বাড়িতে ভালো করে বুঝতে পারো এই জিনিসগুলো কি কি শিখতে পারলাম কি চলক কাকে বলে, চলক কি যদি লাগে, চলক দ্বারা আমরা কি করি, আরেকটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন কি, আরেকটা হচ্ছে সমান চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। সমান চিহ্ন তো দুটো সমান দাগ, এই দাগগুলো কিন্তু অনেকটা দেখাচ্ছে কি কেউ তোমরা এরকম দিয়ে দাও, এটা দিলে কিন্তু সম্পূর্ণ ভুল। সমান চিহ্ন মানে কি, সমান দুটো দাগে বিভক্ত, সমান সমান্তরাল থেকে সমান দিতে হবে, এরকম দিলে কিন্তু সেটা অনেকে কিন্তু দাও তোমরা এরকম করে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। এটা আজকে থেকে তোমরা শিখতে হবে, যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, এখানে কিন্তু কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদেরই বদনাম, তোমাদেরই বদনাম। এই চিহ্নগুলো কিন্তু তোমরা সঠিকভাবে শিখবা, যে সমান চিহ্ন না হলে কিন্তু সমান চিহ্ন পারে না। আবার কিন্তু তুমি একটা আওয়াজ থেকে একটা বেশি থেকে সেটাও কিন্তু সমান চিহ্ন হয় না, এইগুলো তোমাদের খেয়াল করতে হবে, বাড়িতে তোমরা একটা চর্চা করবা। এইবার হচ্ছে কি বলেছে একটা চলক, যেটা চলক হচ্ছে অজ্ঞাত রাশি, যেটা এক্স বা ওয়াই হতে পারে বা জেড হতে পারে, যে কোনো একটা মান, এইগুলো হচ্ছে চলক। তখন ঠিক আছে, এরপর তোমাদের বাড়িতে আগামী একটা ক্লাস দিচ্ছে, যেটা তোমাদের প্রশ্ন যেমন থাকবে যে সৃজনশীল মেথডের যে গণিতের একটা সমস্যা থাকে, সেই সমস্যাটা 3টে স্তরে ভাগ থাকে, গোয়া। আমরা সাধারণত একটাকে বলি যে সংজ্ঞামূলক হতে পারে, সাধারণ হতে পারে। একটা আছে সাধারণ মানে মূল বইতে যে অঙ্কটা থাকে তারপরে ভিত্তি করে সেরকমই থাকে, আর একটা আছে তার দুটো মিলিয়ে একটা উচ্চতর চিন্তা ধারণা, সরল না জটিল যেটা, সেটা নিয়ে তোমাদের একটা সমস্যা হয়। কিন্তু তোমরা ক্লাসটা যদি প্রত্যেকদিন ক্লাসে দেখো বা তোমাদের বাড়িতে যে গৃহ শিক্ষক আছে তাদের সাহায্যে নাও, তাহলে দেখা যাচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না। স্কুলের পাঠদান মানে কি, একটা পাঠকে আমাদের মনে হয় স্কুলের থেকে কিন্তু বাড়িতে বসে তোমাদের পাঠদানটা সবচেয়ে বেশি ভালো হবে। স্কুলে এসে গ্যাদারিং যেমন আছে, একজনের সাথে এখন একটা কাজ করতে হয়, এটা ক্লাস হয়, বাড়িতে মন দেবার বা গৃহ শিক্ষক থাকলে তার সহযোগিতা নেবা। আর যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে,
এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো কিন্তু সাধারণত সব বইটাকে পরিপূর্ণভাবে তোমাদের সমাধান করা সম্ভব না। এই জন্য যেটা যেটা জটিল বিষয় বা যেটা যেটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তোমাদের কিন্তু আমি এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তা তোমাদের বাড়িতে যে কাজটা দিয়েছি একটা সৃজনশীল লেখা অর্থাৎ সমস্যা, সেই সমস্যা তুমি লিখে নাও, লেখার পরে সেটা তুলে নিয়ে তোমরা বাড়িতে চর্চা করো, আশা করি তোমরা করতে পারো। যেমন আছে আগে প্রথমে একটা তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে সমস্যা, যেমন মনে করো 2x + 3 সমান মনে করো 13। এটা উদ্দীপক। এইটা উদ্দীপক। এই সমস্যার সমীকরণ থেকে আমরা কিভাবে কি বিভাগে ভাগ করতে পারি? আমরা প্রথমে লিখতে পারি যে এই সমীকরণ সমস্যা থেকে নিচে সমস্যাগুলো সমাধান করো। এটা তো আমরা এখানে ডিসিশন বানাবো, যেমন আছে কোয়াতে থাকলো সরল সমীকরণ কাকে বলে। এখানে নম্বর থাকতে কিন্তু তোমাদের 2। সরল সমীকরণ কাকে বলে এখানে উদাহরণ দিয়ে বুঝতে পারো, আবার সরল সমীকরণ সাধারণত সংখ্যাটা লেখার পরে একটা উদাহরণ দিলে ভালো হবে। এইবার কোয়াতে আছে সমস্যাটি মানে উদ্দীপকের উপরে সমস্যাটি সমাধান করো। এটা হচ্ছে 4। ঠিক আছে, এরপরে গোয়াতে থাকবে যে সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করো। সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করো। এটাও তোমার 4। তাহলে মোট পাশে 10 হয়েছে। এটা খুব সহজভাবে তোমাদের বোঝানো হচ্ছে। আবার তোমাদের পুনরায় আমি বুঝাই দিচ্ছি সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ কাকে বলে আগে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে সংজ্ঞাটা সরল সমীকরণ চলকের মান একঘাত বিশিষ্ট। চলক যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে সেটাকে সরল সমীকরণ বলে। তোমাদের যত সমীকরণ রয়েছে সব সমীকরণ গুলো কিন্তু সরল সমীকরণ। এরপরে উপরে সমস্যাটি সমাধান করো, মানে এই যে সমস্যাটি সমাধান করে এক্স এর মানটা বের করলে সেটা সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত বলেছে সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করো। এটা তোমাদের একটু দরকার আছে জানা যে সমীকরণের শুদ্ধি পরীক্ষাটা কি। শুদ্ধি মানে কি শুধু দুই পাশে সমান চিহ্ন, ডান পাশ এবং বাম পাশ সমান আছে কিনা, এটাকে শুদ্ধি পরীক্ষা। তাহলে এই এর মান যোগ করলে যদি 13 হয় তাহলে মনে করতে হবে যে সমীকরণটি সঠিক আছে। তাহলে এক্স এর মান যদি মনে করো তোমার যা হচ্ছে সেই মানটা আমি এখানে বসাই দেবো। তাহলে 2x + এই দ্বারা এই কিন্তু -10 হয়ে যাচ্ছে। তাহলে 2x 10 এর বাদ দিয়ে দিতে 5 হবে। তাহলে এখানে দেখো 5 বার, এখানে যদি x এর মান 5 হয় তাহলে 5 × 10 + 3 তাহলে দেখো 13 এর সাথে মিলে যাচ্ছে। তাহলে সমীকরণটা শুদ্ধি হয়ে যাবে। তা তোমরা বাড়িতে এই কাজটা করবে। আর শেষ কথা হচ্ছে তোমাদের যে আগামী 3 তারিখ পর্যন্ত হয়তো বিদ্যালয় বন্ধ, 3 তারিখের পরে 4 তারিখে কিন্তু স্কুল খোলার সম্ভাবনা আছে। তা তোমরা যদি স্কুল খোলে তাহলে তোমরা বুঝতে পারবে যে স্কুলটা 4 তারিখের থেকে শুরু হবে। আর যদি না খোলে তাহলে তোমাদের কিন্তু এইভাবে ক্লাস চলবে। তা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবান পানি দিবে, বারবার হাত দেবে, সামাজিক দূরত্ব বজায় রাখো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।